হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের 6 এবং 7 নম্বর শ্লোকটি পাঠ করব। এই সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। মহর্ষায়াঃ সপ্ত পূর্বে চাতুর্বনবস্তথা মধ্বা মনসা জাতা ये সমলোকম ইমাঃ প্রজাঃ। অনুবাদ: সপ্তমহর্ষি, তাদের পূর্বজাত 4 জন মহান ঋষি ও 14 মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে জন্মগ্রহণ করেছে এবং বিভিন্ন লোকের সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই ব্রহ্মাণ্ডের অধিবাসীদের সংক্ষিপ্ত বক্রানুক্রমিক বিবরণ দান করেছেন। পরমেশ্বর ভগবানের হিরণ্যগর্ভ নামক শক্তি থেকে প্রথম জীব ব্রহ্মার সৃষ্টি হয়। ব্রহ্মা থেকে সপ্ত মহর্ষি এবং তাদেরও পূর্বে সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার নামক 4 জন মহর্ষি এবং তারপর 14 মনুর সৃষ্টি হয়। এই 25 জন সমগ্র ব্রহ্মাণ্ডের জীবসমূহের পিতৃকুল। অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে অগণিত গ্রহলোক রয়েছে এবং প্রতিটি গ্রহলোক নানা রকম প্রাণীর দ্বারা অধ্যুষিত। তারা সকলেই এই 25 জন পিতৃপুরুষের দ্বারা জাত। ব্রহ্মা দেবতাদের সময়ের হিসাব অনুসারে 1000 বছর কঠোর তপস্যা করার পর জানতে পারেন কিভাবে জগৎ সৃষ্টি করতে হবে। তারপর ব্রহ্মা থেকে সনক, সনন্দ, সনাতন ও সনত কুমারের আবির্ভাব হয়। তারপর রুদ্র ও সপ্তর্ষি এবং এইভাবে সমস্ত ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা পরমেশ্বর ভগবানের শক্তি থেকে জন্মগ্রহণ করেন। ব্রহ্মাকে বলা হয় পিতামহ এবং শ্রীকৃষ্ণকে বলা হয় প্রপিতামহ, পিতামহের পিতা। ভগবদ্গীতায় 11 অধ্যায় এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। এতম বিভূতিম যোগম চ মম ইয়ো বেত্তি তত্তঃ সোহে বিকল্পেনা যোগেন যুজ্যতে নাত্র সংশয়ঃ। অনুবাদ: যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থরূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাৎপর্য: পারমার্থিক সিদ্ধির সর্বোচ্চ সীমা হল পরমেশ্বর ভগবানকে জানা। পরমেশ্বর ভগবানের বিবিধ বিভূতি সম্বন্ধে সুনিশ্চিতভাবে অবগত না হওয়া পর্যন্ত ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া যায় না। সাধারণত সকলেই জানে যে ভগবান মহান, কিন্তু ভগবান কত বড় মহান তা তারা বিশদভাবে অবগত নয়। এখানে তার বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবানের মহত্ব সম্বন্ধে যখন যথাযথভাবে জানতে পারা যায়, তখন স্বাভাবিকভাবেই তার চরণে আত্মসমর্পণে করে ভক্তিযোগে তার সেবায় প্রবৃত্ত হওয়া যায়। বাস্তবিকভাবে ভগবানের বিভূতি সম্বন্ধে অবগত হতে পারলে ভগবানের চরণে আত্মসমর্পণ করা ছাড়া বিকল্প আর কোনো উপায় থাকে না। যথার্থ এই তত্ত্বজ্ঞান শ্রীমদ্ ভগবদ্গীতা এবং এই ধরনের শাস্ত্রগ্রন্থের বর্ণনার মাধ্যমে জানতে পারা যায়। এই ব্রহ্মাণ্ডের পরিচালনায় বহু দেবদেবী বিভিন্ন গ্রহলোকে নিযুক্ত আছেন এবং তাদের প্রধান হলেন ব্রহ্মা, শিব, চতুষ্ষণ ও প্রজাপতিগণ। ব্রহ্মাণ্ডের অধিবাসীরা বহু প্রজাপতি থেকে উদ্ভূত হয়েছে এবং এই সমস্ত প্রজাপতিরা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে জন্মগ্রহণ করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত প্রজাপতিদের আদি স্রষ্টা। এগুলি পরমেশ্বর ভগবানের অনন্ত বিভূতির কয়েকটি প্রকাশ মাত্র। এই সম্বন্ধে চিত্তে যখন দৃঢ় বিশ্বাসের উদয় হয়, তখন গভীর শ্রদ্ধা সহকারে ও নিঃসংশয়ে ভগবান শ্রীকৃষ্ণকে গ্রহণ করে ভক্তিযোগে তার সেবায় প্রবৃত্ত হওয়া যায়। প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবার আকাঙ্ক্ষা উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য ভগবতত্ত্ব সম্বন্ধীয় এই সমস্ত বিশেষ জ্ঞান অত্যন্ত আবশ্যক। ভগবান শ্রীকৃষ্ণ যে কত বড় মহান তা পূর্ণরূপে জানার জন্য আমাদের কখনো অবহেলা করা উচিত নয়। কেননা ভগবান শ্রীকৃষ্ণের মহত্ব সম্বন্ধে অবগত হওয়ার ফলে
ঐকান্তিক ভক্তি সহকারে তার সেবায় সুদৃঢ় নিযুক্ত হওয়া যায়। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার দশম অধ্যায় বিভূত যুগের 6 এবং 7 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।